আমাদের 71 সালে যে মুক্তিযুদ্ধ, আমাদের অথবা আমাদের যে 24-এ এই আজকে গণবিপ্লব, আমরা যদি দেখি এই সকল বিপ্লবের স্টকহোল্ডার কিংবা রাজপথে সক্রিয় অবস্থান কাদের ছিল? শ্রমিক শ্রেণী। তো আজকে যখন ক্রেডিট দেওয়ার সময় আসলো 71-এ আমরা দেখলাম কারা মুক্তিযোদ্ধা শরৎ দিয়ে গেল, কারা সবকটাই পেট ভরা লোকেরা, তাই না? 90-তে আমরা দেখলাম যে সরকার গঠন হলো, সেখানে কি আমাদের শ্রমিকের কোনো প্রতিনিধি ছিল? এই 24-এর গণ আন্দোলন কখনো সফল হতো না যদি এই গাজীপুর, এই ঢাকা, এই নারায়ণগঞ্জ, এই সকল সেক্টর, এই সকল জায়গা শ্রমিক শ্রেণীরা যদি রাজপথে তাদের শক্ত অবস্থান না রাখতো। আজকে শ্রমিকের কথা কি আমরা কোথাও শুনি? শ্রমিকের কথা বলার জন্য কেউ আছে? নাই। তো এখন এই শ্রমিক শ্রেণী কি? শ্রমিক শ্রেণী কখন লাগে? আন্দোলনে, সংগ্রামে, রক্তে। কিন্তু কোনো সফলতায় শ্রমিকের আর দরকার নাই। ভাই সবাই বলছেন, আসলে আমি একটু বলি, 2 মিনিট একটু বলি, এখন এসে না শেষ সময় কথা বলার মতো স্কোপ থাকে না। তা আজকে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে নির্ঘুম রাত কাটাইছেন, প্রত্যেকে একটা দীর্ঘ জার্নি করেছেন, তাই না? তো আসলে শ্রমিককে আপনারা কতটুকু নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আজকে আপনাদের এখানে সক্রিয় এবং সহাবস্থান এবং সুন্দর শান্তিপূর্ণভাবে সকলের যে সম্মিলন, এটা এখান থেকে প্রমাণ হয় যে শ্রমিক অধিকার পরিষদ বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত একটা সংগঠন। তো আজকে এখানে যে কথা আপনাদেরকে আরেকটু বলা, আর রাতের খাবার, আপনাদের মনোযোগ এবং কনসেন্ট্রেশন খুব জরুরি। তো এখন আপনারা আসলে দেখেন, এই যে বিভিন্ন জায়গায় আপনাদের অবহেলা এবং বঞ্চনা এবং বঞ্চনার কথা আমরা শুনি, কখন শুনি, কেন শুনি? আপনারা যারা শ্রমিক, আপনারা যে একটা কর্ম করেন এবং একটা যে শ্রমিক রাজনীতি করেন, আপনারা নিজেরাই অনেকে সংকট বোধ করেন প্রকাশ করতে, তাই না? তো আপনারা যদি নিজেদেরকে নিজেরা যদি দাবাই না করেন, নিজেদেরকে যদি সর্বোচ্চ ভাবে যদি সম্মানিত না করতে চান, অন্যজনকে আপনাকে সম্মানিত করবে? আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকে একটা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তাই না? এখন আপনাদেরকে যদি কেউ না ডাকে, না বলে, তাতে সমস্যা কি? আপনাদের সাইনিং পাওয়ার আছে না? আমরা তো একটা কবিগুরু, একটা অত্যন্ত মর্যাদা করে সুন্দর একটা কথা ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, আছে না? তো এখন শ্রমিক অধিকার পরিষদ আপনাকে এটা ফেলাটা অথবা বেলকা সংগঠন মনে হয়? সারা বাংলাদেশে 1/3 জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে শ্রমিক শ্রেণী। আপনি আজকে থেকে এখান থেকে স্পষ্টত এখানে সুন্দর একটা বার্তা নিয়ে যান যে আপনি শ্রমিক অধিকার পরিষদের একজন সংগ্রামী যোদ্ধা। এখানে যারা উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে, এই যে আসন্ন যে স্থানীয় নির্বাচনগুলো আসতেছে, আপনাদের কোনো প্রস্তুতি আছে? আমরা ছাত্রর প্রস্তুতি শুনি, যুবর প্রস্তুতি শুনি, গণর প্রস্তুতি শুনি, কিন্তু আমাদের শ্রমিক অধিকার পরিষদের কোনো প্রস্তুতি কিন্তু আমরা শুনি না। আজকে এখান থেকে যাবেন এবং পাশাপাশি আগামীকাল থেকে মাঠে ময়দানে নামবেন যে আগামী সকল স্থানীয় সংসদ নির্বাচন আমাদের শ্রমিক অধিকার পরিষদ সর্বোচ্চ প্রতিনিধি উপস্থিত থাকবে, ছাত্র, যুব এবং গণর চাইতে। তো ভাই আর ধন্যবাদ সকলকে, আসলে অনেক মূল্যবান সময় নষ্ট করছে আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের একটু ভুল হয়ে গেছে, আমাদের নারায়ণগঞ্জের সভাপতি সবসময় আমাদের এখানে পরিশ্রম করেন।